হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমি অনেকদিন ধরে অসুস্থ, তাই আর ভিডিও মেক করতে পারিনি। ইনশাল্লাহ এবার থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। চলো গাইস, আজকে এমন একটা গল্প শুনে, যে গল্পটা হচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের। এই গল্পটা শুনলে বুঝতে পারবে যে ছেলেদের ভালোবাসা কিরকম হয়। বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। আমরা এরকম অনেক নতুন নতুন গল্প ছাড়ি। যদি টিকটক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও এবং একটা লাইক করে দিও। এতটুকু অনুরোধ থাকবে তোমাদের প্রতি। আগে থেকে বলে রাখা ভালো, আমার ফ্রেন্ডটা কিন্তু কত বড় না। আমার ফ্রেন্ডটা ক্লাস 9-এ পড়ে। পিচ্ছি হলেও কিন্তু ওর কথাবার্তা অনেক বড়দের মতো। চলো মেন কাহিনীটা শুরু করি। আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে সাব্বির। ওর বাসা হচ্ছে ঢাকা। ও আমাকে যেভাবে যেভাবে বলছে আমি আপনাদেরকে সেভাবে সেভাবে বর্ণনা দেবো। আমি তখন ক্লাস 3-তে পড়ি। তখন আমাকে নতুন একটা স্কুলে শিফট করানো হয়। আসলে আগের যে স্কুলটা ছিল ওইটাতে ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে আমাকে ওই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করানো হয়। যেহেতু নতুন স্কুলে ট্রান্সফার করানো হয়েছে সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। আসলে আমি একটু বয়সের থেকে বেশি বালফাক না, বুঝতে হবে, ঢাকার ছেলে বলে কথা। যখন ক্লাস 3-তে ছিলাম তখন থেকে আমি ওইসব প্রেম প্রীতি সম্পর্কে অনেক কিছু বুঝতাম, কিন্তু মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। এই স্কুলে আমার কোনো নতুন ফ্রেন্ডও ছিল না এবং নিজেকে নিজে অনেক একলা মনে হতো। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার আগের স্কুলের একজন ফ্রেন্ড এই স্কুলে শিফট হয়। এটা দেখে তো আমি মহা খুশি। এরপর দুই বন্ধু ভালোই ছিলাম। এর মাঝে আমার আরো একটা ফ্রেন্ড হয়, ওর সাথে অনেক কাহিনী হওয়ার পর আমার ফ্রেন্ড হয়। ছেলে ফ্রেন্ড কিন্তু মেয়ে ফ্রেন্ড না। তারপর আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমার বন্ধুগুলো ছিল একটু হারামি টাইপের বান্দা, তাদের কিনা মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। তারা অনেকগুলো মেয়েকে পছন্দ করে ক্লাস পড়ে থাকা অবস্থায়, যখন কিনা মানুষ পড়ালেখা নিয়ে বিজি। তখন আমিও ছিলাম পড়ালেখা নিয়ে বিজি, কিন্তু তাদের সাথে ঘুরতে ঘুরতে আমারও সেম অবস্থা হয়ে যায়। এর মাঝে আমি আমার ক্লাসে একটা মেয়েকে দেখি, যাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলি। তখন মাত্র আমি ক্লাস 4-এ ছিলাম। এটা হাস্যকর বিষয় হলেও কথাটা কিন্তু সত্যি। ওর নাম ছিল লাবণ্য। এরপর ভাই ওকে দেখলে আমার বুক দুক দুক এবং আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। ওই স্কুলে আমার দুইটাই বন্ধু ছিল, আমি ওই দুইটা বন্ধুকে শেয়ার করি। একজনের নাম হচ্ছে লামেক, আরেকজনের নাম হচ্ছে মারুফ। লামেক হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু, ক্লাস 1 কিংবা শিশু শ্রেণী থেকে এরকম থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। কিন্তু মারুফের সাথে আমার ক্লাস 3-তেই পরিচয় হয়েছিল। কিন্তু মারুফের সাথে আমার বন্ডিংটা একটু আলাদা লেভেলের ছিল। ওই আমার সব থেকে বেশি ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিছুদিনের মাঝে আমি ওকে বলি দুজনকে একসাথে শেয়ার করি। শেয়ার করার পর ওরা বলে যে সময় থাকতে বলে দিতে। সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে প্রপোজ করতে বলেছিল আমাকে, কিন্তু আমার ভিতরে এত সাহস ছিল না যে ওকে গিয়ে আমি প্রপোজ করব। এরকম করতে করতে আমাদের ক্লাস 4-এর বছরটা চলে যায়, ক্লাস 5 চলে আসে। তারপর আমার দুই বন্ধু একটা কোচিং এ ভর্তি হয়। সেই কোচিং এ আবার লাবণ্য ভর্তি হয়েছিল। তারপর আমিও যে ওই কোচিং এ ভর্তি হই। এরপর আমাদের মাঝে একটা ভালোই ফ্রেন্ডশিপ হয়। আবার ততদিনে পুরো স্কুল হয়ে যায় যে আমি লাবণ্যকে পছন্দ করি। সেও জানতো, সেও এসব বিষয় নিয়ে কোনো কথা বলতো না। এরপর আমাদের মাঝে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ক্লাসেও কথা হতো, কোচিংয়েও কথা হতো, সব মিলিয়ে আমার গোল্ডেন চান্স। কিন্তু আমিও ফিল করতাম যে ও আমাকে পছন্দ করে। তারপর একদিন আমার ফ্রেন্ডরা আমাকে জোর করে পাঠায় ওকে প্রপোজ দেওয়ার জন্য। তখন আমার হার্টবিটটা এভাবে এভাবে করতেছিল, থাক আর না দেখাই কিভাবে কিভাবে করতেছিল। তারপর আমিও আর কি করব, বাধ্য হয়ে যায় প্রপোজ দিয়ে দিই। প্রপোজালটা পাওয়ার সাথে সাথে ওর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি। আসলে ওইটা ছিল প্রেমের হাসি, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। আমি মনে করছিলাম সেটা আমাকে শেষ করার হাসি। তাই আমি বোধাই হয়ে বলে দিই আসলে এটা প্র্যাঙ্ক ছিল। এটা শুনে তো ভাই ও ফুল ফায়ার। তারপর সে তার নরম হাত দিয়ে একটা স্যান্ডেল বের করে আমাকে ভিক্ষা মারে। তারপর 3 থেকে 4 মাস আমি ওর সামনে যাইনি, এটা ভেবে যে আবার কোনো জুতা পিটা না দেয়। আসলে তখন আমি বুঝিনি যে আমি কত বড় ভুল করেছি, যেটা কিনা সময় এখন আমাকে প্রতি মুহূর্তে বুঝাচ্ছে। তারপর ক্লাস 5 শেষে ক্লাস 6-এর বছরটা আমার খুবই বাজে যায়। আসলে গ্যাপ বললেই চলে, পুরো বছরটা আমার গ্যাপ, যে আমি স্কুলে যেতে পারিনি ফ্যামিলির কিছু সমস্যার কারণে। কিন্তু পরীক্ষাটা দিয়ে আমি পরবর্তী ক্লাসে যেতে পারি। কিন্তু ভাই ততদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে 1 বছর ওর সাথে কোনো কথাই ছিল না, কন্ট্যাক্ট ছিল না। এই ধরনের ও আমাকে ভুলেই গিয়েছিল। এরপর আমি আবার রেগুলার হই। রেগুলার হওয়ার পর আমি তার খোঁজ করা শুরু করি। এরপর দেখি যে এর মাঝে ও হঠাৎ গায়েব। না ও স্কুলে আসে, না ও কোথাও যায়, আমি ওকে আর দেখি নাই। 2 মাস ও নিখোঁজ। এরপর একদিন হঠাৎ স্কুলে আসে। স্কুলে আসার পর আমি তাকে দেখি। আসলে আমি ডিসিশন ফাইনাল করছিলাম এবার তাকে দেখলেই বলে দেবো আমার মনের কথা, কিন্তু আমি সেই দিনও পারিনি, আমি সেই দিনও ব্যর্থ। এরপর থেকে আর সে স্কুলে আসেনি। সে তার গ্রামের বাড়ি শিফট হয়ে যায়। সে সেখান থেকে পড়াশোনা করে এবং সেখানেই থাকে। থাক তার গ্রামের বাড়ির নাম আর উল্লেখ না করি এখানে। এটা শোনার পর আমি পুরোপুরিভাবে ভেঙে পড়ি। তারপরে আমি হাল ছাড়িনি। আমি চারিদিকে খবর লাগিয়ে রাখি যে ওকে কোথায় পাওয়া যাবে। সব প্ল্যাটফর্মে একটা একটা ফ্রেন্ড, ভাই ব্রাদার সবাইকে লাগিয়ে রাখি যে ও কখনো আইডি খুললে যেন আমার কাছে আসে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এই 2 বছরে আমি তাকে ভুলতে পারিনি। প্রতিদিন তার স্মৃতি নিয়ে আমি বাঁচতাম
এবং তার পাশাপাশি ফুটবল খেলতাম, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। 2 বছর পর একটা ঘটে মিরাক্কেল। আমার সামনে তার টিকটক আইডি আসে, আমার সামনে না, আমার বন্ধু মারুফের সামনে। তারপর আমার বন্ধু মারুফ ওর সাথে কথা বলে, কিন্তু সর্বপ্রথম ও আমার খোঁজে নিয়েছিল। তখন আমি ভেবেছিলাম হয়তো আমার পুরনো ভালোবাসা আবার ফিরে পেয়েছি, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। এরপর আমি তার সাথে অনেকদিন কথা বলি, টিকটকে মেসেজে কথা বলার পর আমি আমার একটা বন্ধু আছে তাকে সবকিছু শেয়ার করি। ও আমার গেম ফ্রেন্ডই ছিল। তখন আমার বন্ধু আমাকে সাজেশন দেয় যে অলরেডি ওকে তুমি একবার হারিয়ে ফেলছো, সময় থাকতে থাকতে যেন ওকে দ্বিতীয়বার না হারাও, এর জন্য গিয়ে তাকে তোমার মনের কথা বলে দাও। তখন আমি বেশি দেরি না করে গিয়ে ওকে সব কথা বলে দিই, আমার মনের কথা। এটা শোনার পর ও বলে যে আমরা জাস্ট ফ্রেন্ড। আমার একটা রিলেশন আছে 3 বছরের, যাকে কিনা ও খুবই ভালোবাসে। তার নাম হচ্ছে শিপন। তখন মনে হয়েছিল ভাই দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তিটি হচ্ছে আমি। 7 বছর এক নারীর প্রতি আসক্ত থেকেছি, তারপরেও তাকে পাইনি। এর থেকে বড় দুঃখ আর কি। দিন শেষে আমিও মেনে নিয়েছি যে আমার ভালোবাসা সুখেই থাকুক, কিন্তু আমি তার বয়ফ্রেন্ডের পিক দেখেছি। এটা বলবো না যে ওর পাশে শুধু আমাকে মানায়, সত্যি বলতে ও আরো বেটার কেউ ডিজার্ভ করে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।